বাংলার বীর শহীদ ঝন্টু আলী শেখ শহীদ হয়েছেন পাকিস্তানের সঙ্গে যুদ্ধবর্তী গিয়ে বর্ডারে। তার মৃতদেহ পৌঁছেছে আজকে তার বাড়িতে পাথরঘাটায় এবং সেখানে লাখো মানুষের ভিড়, সবার চোখে জল। এরকম একটা পরিস্থিতিতে বিভিন্ন ধরনের রাজনৈতিক নেতারা যেমন ছিলেন, এরকম একটা পজিশনে যখন সমস্ত রাজনৈতিক দলের নেতা মন্ত্রীরা চেষ্টা করছেন সমবেদনা জানানোর, সেই মুহূর্তে দাঁড়িয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিজেপির কোনো নেতার দেখা নেই। একজন ভারতীয় সৈনিক, যার কোনো ধর্ম নেই, যার কোনো জাত নেই, সে দেশের মানুষের রক্ষার জন্য প্রাণ বিসর্জন দিয়েছেন। এরকম একজন মানুষের প্রতি সমবেদনা জানানোর জন্য হাজার হাজার লাখ লাখ মানুষ যখন তার বাড়িতে পৌঁছেছেন, তার জানাজায় পৌঁছেছেন, সেই মুহূর্তে দাঁড়িয়ে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। একজন বিজেপি নেতাকে যখন একজন বিজেপি কর্মী জিজ্ঞাসা করছেন যে ঝন্টু আলী শেখকে কেন, একজন ভারতীয় সেনার মৃত্যুতে তাকে সমবেদনা জানানোর জন্য কেন তার বাড়িতে যাওয়া হচ্ছে না, বা কেন বিজেপি যাচ্ছে না, বা কেন আপনি যাচ্ছেন না, তারপরে তার সেই অপমানজনক মুসলিম বিদ্বেষী বক্তব্য, দেশ বিরোধী বক্তব্য প্রচন্ড ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সৈনিকের যখন মৃত্যুতে মানুষের চোখে জল, সেই মুহূর্তে বিজেপির এই নোংরামি ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি। ব্যাপক শেয়ার করুন, মুখোশ খুলে দিন বিজেপির সাম্প্রদায়িক দেশ বিরোধী গদ্দারদের মুখোশ। বলছি, আমাদের এলাকার একজন বীর শহীদ আজকে জওয়ান শহীদ হয়েছেন, নিশ্চয়ই শুনেছেন, ওই পাথরঘাটায়। হ্যাঁ, ওখানে তো যাওয়া দরকার ছিল আমাদের, তার পাশে থেকে পরিবারের পাশে সমবেদনা জানানো তো উচিত ছিল। এখানে সিপিএম নেতৃত্ব ওখানে গিয়েছে, যোগাযোগ করছে, ওরা একটা বিজেপিকে একটা ব্যাকফুটে ফেলানোর চেষ্টা করছে। রাখো তো তোমার ব্যাকফুটে করছে। মুসলমান মসজিদে তাই কি হচ্ছে, এমনি যাবো তাই কি হচ্ছে, একটা ভোট ওখানে কি বেশি হবে? সবকিছু ভোটের রাজনীতি দেখতে গেলে হবে? ভোটের রাজনীতি দেখতে হবে এখন, আমি স্পষ্ট কথা একদম। ভোটের রাজনীতি দেখতে হবে ওই একটু। হ্যাঁ, আর এখন এই তোমার রাত 11টার সময় মনে হলো, তো সকালে বলতে পারছে না। সকালে না, আমি তো খবরটা পেয়েছি বেলা 2টোর সময় থেকে দেখছি বাড়িতে আলাদা করছে। তাহলে এটা তো সকাল বিকালে বলতে হতো না? বিকালে বলতে হতো। এটা সঙ্গে মানে এটা কি যাওয়া কি উচিত নয় না কি? উচিত তো যাওয়াই হচ্ছে। ওখানকার আমার যে কার্যকর্তারা আছে ইতিমধ্যে তারা ওখানে গিয়েছে, পাথরঘাটার যারা দায়িত্ব আছে, ওই অঞ্চলে যারা দায়িত্ব আছে, একটা টিম বাড়িতে চলে গেছে। সে তার বাড়িতে যায়নি, এবার আমি ওই জন্য বলছি আর কি। ওখানকার প্রদীপ পাল তো আমাকে বললো গিয়েছে। প্রদীপ পাল গিয়েছে, কেউ তো যায়নি ওখানে। ওখানে যা গিয়েছে সিপিএম এর লোক গিয়েছে শুনলাম, বিজেপির কে ওখানে। আমার সব জানা নেই, আমার তাহলে বলার কিছু নেই। না না, ওখানে বাইরে থেকে কেউ যায়নি, আমি তো বলছি ওই গ্রামের লোকজনই গিয়েছে, ছেলেপুলে গিয়েছে, আর এখনো আসেনি মরাটা। না, মরাটা না আসুক, পরিবারের পাশে গিয়ে দাঁড়িয়ে অন্তত সহানুভূতিটুকু তো দেওয়া যেত।